হ্যালো এভরিওয়ান, রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, এই যে শব্দটা দেওয়া আছে বলছে এই শব্দটির অক্ষরগুলি দিয়ে কোন শব্দটা গঠন করা যাবে না তা আমাদের বার করতে দিয়েছে এই চারটের মধ্যে। ঠিক আছে, তো চলো তোমরা নিজে থেকে ট্রাই করো। তো প্রথম অক্ষর দেওয়া আছে কি RENAL। দেখি আর কোথায় আছে, আর তারপরে আছে ENAL, এটা যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে PRAISE, PRAI, তারপরে আছে AC, তাই তো। দেখো এস সব ওর লেটারটা এর মধ্যে নেই। ঠিক আছে, তার মানে এটাই হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। এই পেরিস শব্দটা এখান থেকে তৈরি করা যাবে না, কারণ এর মধ্যে এসটা নেই। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি একনি শব্দটির কোড করে লেখা হয় 3, 7, 29 আর 11, বলছে তাহলে BOIL বয়েল শব্দটি কোড কী হবে। দেখো আমাদের কী লেখা আছে, ACNE। ঠিক আছে, আচ্ছা এ মানে আমরা কত জানি, এ মানে আমরা জানি হচ্ছে 1, সি মানে জানি 3, এন মানে জানি হচ্ছে 14, আর ই মানে হচ্ছে 5। কিন্তু লিখেছে কত কত, লিখেছে 3, এ মানে 3 লিখেছে। ঠিক আছে, তাহলে ইজিক্যাল টু 3 লিখেছে, এটা ইজিক্যাল টু লিখেছে 7, এটা লিখেছে 29, আর এটা কত 11 লিখেছে। তোমরা জিনিস দেখো, আমরা দেখতে পাচ্ছি সবগুলোই তার ডবল থেকে একটা করে বেশি আছে। দেখো এটা 5 আছে, এটা 5 দুগুণে 10 আছে, 11 আছে, 4 14 গুণে 28 আর 29 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর সঙ্গে ইন্টু 2, 2 একে 2 প্লাস 1 হয়েছে। ঠিক আছে, 2 একে 2 প্লাস 3, 3 দুগুণে 6 প্লাস 1 7, 14 ইন্টু 2, 14 দুগুণে 28, 1 29, 5 দুগুণে 10, 1 11। তার কি ইন্টু 2 প্লাস 1 হচ্ছে, তাহলে আমাদের বার করতে দিয়েছে BOIL, BOIL। বি মানে কত জানি আমরা, বি মানে জানি হচ্ছে 2, 2 ইন্টু 2 প্লাস 1 করলে 2 দুগুণে 4 আগে 5 হচ্ছে। ঠিক আছে, ও মানে কত জানি, ও মানে জানি হচ্ছে আমরা 15, 15 সঙ্গে যদি 2 গুণ করি 30, 30 প্লাস 1 করলে আমাদের 31, দুটোতেই 5 31 5 31 আছে। তারপরে আই মানে আমরা জানি হচ্ছে 9, তো 9 দুগুণে 18, 18 প্লাস 1 হয়ে যাবে 19। ঠিক আছে, তো দেখো 5 31 আর 19 আমরা অপশান বিতে পেয়ে যাচ্ছি, মানে 2 নম্বরে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমরা করে নিই। এল মানে আমরা জানি হচ্ছে 12, 12 ইন্টু 2 করলে 24 প্লাস 1 মানে 25, তাহলে মিলে যাচ্ছে পুরোটাই 5 31 19 25, অপশান 2 নম্বর হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেনে দেখো দুটো কোশ্চেন দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখো বলছে শিপের সঙ্গে সি এর যে সম্পর্ক আছে, তাহলে ক্যামেলের সঙ্গে কার সম্পর্ক হবে। তো আমরা জানি জাহাজ কি, জাহাজ সমুদ্রে চলে। ঠিক আছে, তাহলে ক্যামেল অর্থাৎ উট কোথায় চলে, অপশান আছে ফরেস্ট, ল্যান্ড, মাউন্টেন না ডেজার্ট। তোমরা বুঝতে পারছি অপশান 4 হয়ে সঠিক উত্তর, ডেজার্ট অর্থাৎ মরুভূমিতে উট চলে। ঠিক আছে, অপশান 4 হয়ে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো, বলছে পুশ যেমনভাবে সম্পর্কিত পুলের সঙ্গে, ঠিক তেমনভাবেই থ্রো কিসের সঙ্গে সম্পর্কিত হবে। আচ্ছা দেখো পুশ আর পুল তোমরা কি জানি দুটো বিপরীত শব্দ, তাহলে থ্রোর বিপরীত শব্দ কী হয়ে যাবে, দেখে আছে ওয়েক আপ, ডিস্টেন্স, জাম্প, কালেক্ট। তো থ্রোর বিপরীত হয়ে যাবে আমার কালেক্ট। ঠিক আছে, অপশান এটাও 4 হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সেই শব্দটিকে চিহ্নিত করুন যার সঙ্গে গোষ্ঠীর অন্যান্য শব্দগুলির থেকে আলাদা, প্রায় আলাদা। ঠিক আছে, আমার দেওয়া আছে কি জিওমেট্রি, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, ট্রিগোনোমেট্রি আর বলছে ম্যাথামেটিক্স। ঠিক আছে, তো কোনটা আলাদা আমরা বুঝতেই পারছি। দেখো আমরা কি জানি জিওমেট্রি, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি এই তিনটেই ম্যাথামেটিক্সেরই অংশ, ম্যাথামেটিক্সের ভাগ, কিন্তু ম্যাথামেটিক্স কি, ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এর মধ্যে আলাদা হয়ে যাচ্ছে ম্যাথামেটিক্স, 4 নম্বরের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে বলছে 60 জন পড়ুয়ার এক ক্লাসে ছাত্রীদের সংখ্যা ছাত্রের সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, বলছে গ্রেডেশনে রাম পেল শীর্ষ থেকে 17 স্থান। ঠিক আছে, বলছে যদি 9 জন ছাত্রী রামের আগে থাকে, তাহলে গ্রেডেশন অনুযায়ী কতজন ছাত্র রামের পেছনে থাকবে জানতে গেছে। দেখো বলছে মোট ছাত্র 60 জন। ঠিক আছে, মোট ছাত্র 60 জন, তার মধ্যে গ্রেডেশন অনুযায়ী রামের স্থান কত, 17তম, তাহলে 17তম। তাহলে রামের পরে মোট ছাত্রছাত্রী মিলিয়ে কজন আছে,
60 থেকে যদি 70 বিয়োগ করি আমার থাকবে হচ্ছে 43। তাহলে রামের পেছনে নিশ্চয়ই মোট 43 জন ছেলে আর মেয়ে দুজনে মিলে আছে, ঠিক আছে। আমাদের বলছে ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যার দ্বিগুণ। তাহলে আমরা যদি ছাত্র ধরি এক্স, তাহলে ছাত্রী কী হয়ে যাবে 2x, ঠিক আছে। এক্স আর 2x, এই টোটাল মিলিয়ে আমাদের বলছে 60 জন, মানে এক্স প্লাস 2x ইজিক্যাল টু আমরা 60 জন বের করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে যদি এক্স মান বার করি তাহলে আমার হচ্ছে 3x ইজিক্যাল টু 60। তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আমার 3 × 60, মানে মোট ছাত্রের সংখ্যা অর্থাৎ বালকের সংখ্যা 20 জন। তাহলে মেয়েদের সংখ্যা কত, ছাত্রীর সংখ্যা কত, এক্স ইন্টু 2 মানে 20 দুগুণে 40 জন, ঠিক আছে। এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে গার্লস, ঠিক আছে। এবার আমাদের জানতে চাইছে কি, দেখো আমাদের বলছে যদি 9 জন ছাত্রী মানে গার্লস রামের আগে থাকে, আচ্ছা রাম কতজন, রাম 17 নম্বরে ছিল, তার আগে 9 জন ছাত্রী অলরেডি আছে, তাহলে পরে কজন আছে, রামের পরে মোট 43 জন ছাত্রছাত্রী। দেখো 17 জনের মধ্যে প্রথমে 9 জন আছে, তাহলে আমার মোট 40 জন ছাত্রীর মধ্যে প্রথমে থেকে 9 জন বাদ দিয়ে দাও, তাহলে রামের পরে নিশ্চয়ই মোট 31 জন গার্লস আছে, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। রামের পিছনে মোট ছাত্রছাত্রী মিলিয়ে ছিল 43 জন, তার মধ্যে বলছে 31 জনই গার্ল, তাহলে বাকিরা নিশ্চয়ই বয়েজ। তাহলে আমরা সেটা জানতে চেয়েছি যে রামের পেছনে কজন ছাত্র আছে। দেখো তাহলে এখান থেকে আমরা এই 43 থেকে 43 থেকে যদি এই 31 বিয়োগ করি তাহলে আমরা বয়েজের সংখ্যা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে 2 একে 3 একে 4, তাহলে বয়েজের সংখ্যা হয়ে যাচ্ছে রামের পেছনে 12 জন। দেখো বুঝতে পারলে কিনা, অপশান 2 আছে 12, অপশান 2 হয়ে সঠিক উত্তর। রামের পেছনে ছাত্রের সংখ্যা 12 জন। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে এক ব্যক্তি এক মহিলাকে বলল তোমার মায়ের স্বামীর বোন হচ্ছে আমার পিসি, তাহলে ওই মহিলা কিভাবে ওই ব্যক্তির সাথে সম্পর্কিত। ইজি কোশ্চেন আছে, কি বলছে, একজন ব্যক্তি বলছে একজন মহিলাকে বলছে, মহিলাকে কি বলছে, বলে মহিলার মা, মায়ের বলছে মায়ের স্বামী, আচ্ছা মায়ের স্বামী মানে কি, মহিলার বাবা, ঠিক আছে, মহিলার বাবার কথা বলছে, বলছে বাবার বোন, বাবার বোন হচ্ছে আমার পিসি, আচ্ছা আচ্ছা মহিলার বাবার বোন কী হয়ে যাবে, মহিলার বাবার বোন নিশ্চয়ই মহিলার পিসি হয়ে যাবে, মহিলার বাবার বোন মহিলার পিসি হবে, বলছে আমারও পিসি মানে এই ব্যক্তিটারও পিসি, ব্যক্তিরও পিসি, তাহলে মহিলারও পিসি ব্যক্তিটারও পিসি, তাহলে দুজনে কি, দুজন ভাই বোন, বুঝতে পারছি আমরা। তোমার কোশ্চেন কি জানতে চেয়েছে, বলছে মহিলা কী হবে ব্যক্তির সাথে সম্পর্ক, তাহলে মহিলা ব্যক্তিটার কী হবে, মহিলা ব্যক্তিটা হয়ে যাবে বোন, ঠিক আছে। 3 নম্বর হয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন এক। পরবর্তী কোশ্চেন আছে, যদি গুণের অর্থ বিয়োগ, ভাগের অর্থ যোগ, যোগের অর্থ ভাগ এবং বিয়োগের অর্থ গুণ হয় তাহলে এটা সমান সমান কত হবে বার করতে বলেছে। তো করে ভালো, চিহ্ন চেঞ্জ করে প্রথমে আছে 13 মাইনাস 13 মাইনাসের জায়গায় কী হবে, বিয়োগের অর্থ কী আছে, বিয়োগের অর্থ আছে গুণ, তারপরে আছে 12, তারপরে আছে ভাগ, ভাগের অর্থ কি, ভাগের অর্থ যোগ, যোগ 400, তারপর দেওয়া আছে যোগ, যোগ মানে কি, যোগ মানে হচ্ছে আমার দেওয়া আছে যোগের অর্থ ভাগ দেওয়া আছে ডিভাইড বাই 20, তারপরে আছে গুণ, গুণের অর্থ দেওয়া আছে বিয়োগ, বিয়োগ 100। এটা সমাধান করে ফেলো, প্রথমে ভাগের কাজ করো, ভাগ করলে দুটো ভাগ করো, তাহলে হয়ে যাবে 13 ইন্টু 12 প্লাস 20 20 400, 20 হয়ে যাবে মাইনাস 100। এরপরে গুণের কাজ করো, 13 ইন্টু 12, 13 ইন্টু 12 গুণ করলে 13 12 হয়ে যাবে 156 প্লাস 20 মাইনাস 100, তাহলে 156 আর 20 যোগ করলে হচ্ছে 176 মাইনাস 100 করলে অ্যান্সার দ্বারা আছে হচ্ছে শুধু 76, ঠিক আছে। 76 সঠিক উত্তর। অপশান কোথায় আছে, অপশান 2 নম্বরে আছে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে নিচে দেওয়া কোন বিবৃতিটি বোঝায় এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর এবং সেই সঙ্গে বি লেস দ্যান সি কে নিশ্চিতভাবে সঠিকভাবে প্রমাণ করে, সেটা বার করতে বলেছে। এই চারটের মধ্যে কোনটা, ঠিক আছে। দেখো আমাদের বলছে কি এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর মানে এ আর এর থেকে বড় অথবা সমান, আর বলছে বি লেস দ্যান সি মানে বি সি এর থেকে ছোট, অথবা উল্টো হয়ে বললে সি বি এর থেকে বড়। তোমার অপশান দেখি প্রথম একটা আছে, প্রথমে আছে এ গ্রেটার দ্যান আর, তাহলে এ গ্রেটার দ্যান আর, এ আর এর মধ্যে সম্পর্ক দেখো, এখানে বলছে কে আর আর সমান, তার মানে এখানে যদি আমরা আর বসিয়ে দিই তাহলে এ গ্রেটার দ্যান আর পেয়ে যাচ্ছি, তাহলে আমরা প্রথম এটা ঠিক আছে।
তারপরে বলছে বি লেস দেন সি। দেখো বি লেস দেন সি, যেখানে কি আছে, এখানে যে বি লেস দেন সমান সমান সি। দেখো আমাকে ডাইরেক্ট বলেছে বি লেস দেন সি, মানে বি সি এর থেকে ছোট, কিন্তু এখানে বলছে বি সি এর থেকে ছোট হতে পারে অথবা সমান হতে পারে। তাহলে কি এটা নিশ্চয়ই এটা সলভ করছে না, এটা ফুলফিল করছে না, তার মানে এই নাম্বারটা আমার হবে না। ঠিক আছে, পরেরটা দেখো। দেখো পরেরটা বলছে কি আমার জানতে হবে কি এ গ্রেটার দেন আর। তাহলে এ যদি গ্রেটার দেন আর হয়, দেখো এ গ্রেটার দেন আর, এখানে আর আর এর মধ্যে লেস দেন ইজিক্যাল টু আছে, তাহলে এটা আমার এটা এমনিই হবে না, বুঝতে পারলাম এই 2 নম্বরটা আমার হবে না, বুঝতে পারলাম এখান থেকে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে এ গ্রেটার দেন আর, এ গ্রেটার দেন ইকুয়ালস টু আর, তাহলে এখানে আর বসালে এ গ্রেটার দেন ইজিক্যাল টু আর, এটা ঠিক আছে। আর বলছে বি লেস দেন সি, এখানে সি গ্রেটার দেন বি আছে, তাই এই কথা। দেখো সি বি এর থেকে বড়, সেটা আমার এখানে বোঝাতে পেরেছে, 3 নম্বরটা হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে কিরণ তার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। আচ্ছা আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আগে এখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে। মনে করলাম কিরণ এখানে দাঁড়িয়ে আছে, সে বলছে 15 কিমি পশ্চিমে গেল, পশ্চিমে দিয়ে গেল, ঠিক হলো 15 কিমি পশ্চিমে গেল, ঠিক আছে। তারপরে বলছে যে বাদিকে ঘুরলো, বাদিক মানে এদিকে ঘুরলো, বলছে তারপরে ঘুরে হাঁটলো 20 কিমি, মোট 20 কিমি হাঁটলো। তা মনে করলাম এটা হচ্ছে একটু ভালো করে রাখি, এটা মনে করো পুরোপুরি 20 কিমি, ঠিক আছে। তারপরে বলছে তারপর সে পূর্ব দিকে ঘুরলো, মানে এদিকে ঘুরলো, ঘুরে কত গেল 25 কিমি গেল। দেখো এটা টোটালটা 25 কিমি ছিল, 15 কিমি ছিল, আর এখন বলছে 15 কিমি, সরি 25 কিমি গেল, তাহলে এই টোটালটা 15, ঠিক আছে। এটা সমান হয়ে গেল 15, আরও 10 কিমি এক্সট্রা যাবে, ঠিক আছে। তাহলে এটা মনে করো 15, আর এটা বাকিটা মনে করো 10, টোটালটা হয়ে গেল 25, ঠিক আছে। সেখানে এখানে আছে সেটা 15 15 আমরা মিলে গেল, বাকিটা 10। এবার দেখো তারপরে বলছে এবং শেষে সে বাদিকে ঘুরলো, মানে এদিকে ঘুরলো, ঘুরে কি বললো সে আরও 20 কিমি গেল। দেখো এটা 20 কিমি ছিল, আর এখন বলছে সে 20 কিমি গেল, তাহলে পুরোটাই অবধি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সে এখন এখানে আছে, আমাকে জানতে বলছে তাহলে সে এখন তার বাড়ি থেকে কত দূরে আছে। তাহলে সে তার বাড়ি থেকে এখন থেকে এতটা দূরে আছে, এটা কতটা দূর। দেখো এই পুরোটা কত ছিল, পুরো ছিল 25 কিমি, তার মধ্যে এটা 15 কিমি, এই যে 15 কিমি, তাহলে 25 থেকে 15 বাদ দিয়ে দাও, বাকিটা পেয়ে যাবো। 25 থেকে 15 বাদ দিলে আমরা জানি হচ্ছে 10 কিমি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সে এখন তার বাড়ি থেকে, এটা হচ্ছে 10 কিমি, 2 নম্বর হচ্ছে অপশান 2 হচ্ছে সঠিক উত্তর, সে তার বাড়ি থেকে এখন 10 কিমি দূরে আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে সুরেশের জন্ম 4ই অক্টোবর 1999 সাল। বলছে শশীকান্ত জন্মেছিল সুরেশের জন্মের 6 দিন আগে, ঠিক আছে। তাহলে বলছে ওই বছরের স্বাধীনতা দিবস পড়েছিল রবিবার, তাহলে শশীকান্তর কোন বারে জন্ম হয়েছিল জানতে বলছে। দেখো দেখো আমাদের বলছে সুরেশের জন্ম 4ই অক্টোবর, ঠিক আছে। আর বলছে শশীকান্তের জন্ম কত, সুরেশের জন্মের 6 দিন আগে, তাহলে যদি 6 দিন আগে বিয়োগ করি তাহলে শশীকান্তের জন্মবার হয়ে যাচ্ছে কত, শশীকান্তের জন্ম তারিখ হয়ে যাচ্ছে 29শে সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর, ঠিক আছে। আমাকে বলছে ওই বছরের স্বাধীনতা দিবস ছিল, পড়েছিল রোববার। স্বাধীনতা দিবস কবে পড়ে, 15ই আগস্ট, তাহলে 15ই আগস্ট ছিল রোববার। আগস্ট মাসে আমরা জানি 31 দিনে, তাহলে ওই মাসে কদিন বাকি থাকে, 15 থেকে 31 বিয়োগ করো, তাহলে বাকি থাকে হচ্ছে 16 দিন, ঠিক আছে, 16 দিন পড়ে থাকে আগস্ট মাসে 16 দিন। আর সেপ্টেম্বর মাসে কদিন, সেপ্টেম্বর মাসে বলছে 29 থেকে জন্ম, তাহলে প্লাস 29 করে দাও, টোটাল হয়ে যাচ্ছে 9 6 15 5 থেকে 1 2 আর 2 4 হয়ে যাচ্ছে 45 দিন। এবার বলছে এই 15 তারিখ পড়েছিল রোববার, তাহলে এটা 7 দিয়ে ভাগ করে দাও, কদিন এক্সট্রা থাকে দেখো, 7 দিয়ে ভাগ করে আমার 6 7 42 হয়ে যাবে, 3 দিন এক্সট্রা পড়ে থাকবে। তার মানে 15 তারিখ পড়েছিল রোববার, রবিবার, তার সঙ্গে 3 দিনও যোগ করে দাও, রবিবারে সোম মঙ্গল বুধ, বুধবার হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। শশীকান্ত জন্মবার ছিল বুধবার, 2 নম্বরে সঠিক উত্তর। দেখো বুঝলে কিনা। চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে নিচে দেওয়া কোন ডায়াগ্রামটির দ্বারা বুদ্ধিমত্তা, উদ্বেগ এবং শক্তির মধ্যেকার সম্পর্ক সঠিকভাবে দেখানো হয়েছে বার করতে বলেছে। তো দেখো কী আছে বুদ্ধিমত্তা, তো বুদ্ধিমত্তার জন্য আমরা গোল করলাম। তারপর কী আছে বলছে উদ্বেগ, উদ্বেগ আর বুদ্ধিমত্তার সঙ্গে কোনো মিল নেই, তাহলে উদ্বেগের জন্য একটা গোল। তারপর বলছে শক্তি, শক্তি উদ্বেগ আর বুদ্ধিমত্তার সঙ্গে কোনো মিল নেই, তাহলে এটাও আলাদা একটা গোল, তাই 3টে আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। 3টে আলাদা কোথায় আছে, অপশান 2 আছে, এটা এইভাবে দেওয়া আছে কিন্তু 3টে আলাদা আছে, দেখো এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, তাহলে অপশান 2 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন বলছে নিচে দেওয়া ডাইসে একের বিপরীতে কোন সংখ্যা রয়েছে বার করতে। তো দেখো আমরা দুটো ডাইসে দেখছি ওপরে এক এক আছে, ঠিক আছে, উপরে এক আছে, তার বিপরীতে কি আছে আমার বার করতে বলছে। তো বাকিগুলো কি কত কত সংখ্যা দেখা যাচ্ছে, দেখো 5 দেখা যাচ্ছে, 3 দেখা যাচ্ছে, 2 দেখা যাচ্ছে আর 6 দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দুটোই ওপরে এক আছে আর এই সংখ্যাগুলো দেখা যাচ্ছে, তাহলে কোন সংখ্যাটা দেখা যাচ্ছে না। মোট ছটা ছটা তল জানি আমরা, ছটা তলের মধ্যে দেখো এক দেখা যাচ্ছে, 2 দেখা যাচ্ছে, 3 দেখা যাচ্ছে, 5 দেখা যাচ্ছে, 6 দেখা যাচ্ছে না। তাহলে শুধুমাত্র দেখা যাচ্ছে না হচ্ছে 4টা। তাহলে বুঝতে পারলাম এই একের বিপরীতে কত হয়ে যাবে, একের বিপরীত হয়ে যাবে 4। বুঝা গেল, একে আছে 4, অপশন এক হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে নিচে দেওয়া শব্দগুলিকে অর্থপূর্ণভাবে সাজান। কী কী দেওয়া আছে, বৃষ্টি, বর্ষা, উদ্ধার, বন্যা, আশ্রয়, ত্রাণ। কোনটা আগে কোনটা পরে হবে, দেখো আমরা কি জানি, প্রথমে আছে বর্ষাকাল 1 নম্বর, তারপরে কি বর্ষাকালে বৃষ্টি হবে 2, বৃষ্টি হলে কী হবে বন্যা হবে এটা 3, বন্যা হলে কী করতে হবে উদ্ধার করতে হবে, উদ্ধার করলে কী করতে হবে আশ্রয় দিতে হবে, এটা হবে 5, এটা হয়ে যাবে 6। তাহলে আগে কি আসলো, 1 নম্বরে আসলো হচ্ছে বি, 2 নম্বরে এ, 3 নম্বরে ডি, 4 নম্বরে সি, 5 নম্বরে ই, আর লাস্টে আসছে এফ। তাহলে কি আসলো আমার বি এ ডি সি ই এফ, বি এ ডি সি ই এফ দেখো অপশান 3 নম্বরে আছে, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে আমাদের বার করতে কি বলেছে, আর এ টি রেট বের করতে বলেছে। তো দেখো প্রথমে অপশানটা কি আছে 1 3, যদি 1 এখানে আছে, 3 আছে এখানে, আর আছে, তাহলে আর প্রথমটা মিলে গেল। তারপরে আছে 1 2, এটাই 1, 2তে কি আছে, 2তে এখানে এ আছে, আর এও মিলে যাচ্ছে। তারপরে আছে 9 8, 9 এখানে আছে, 8 আছে এখানে, তাহলে এখানে আছে টি, তারপরে টি মিলে গেল। তারপর আছে 6 7, 6 আছে এখানে, 7 আছে এখানে, তাহলে এখানে ই আছে, তাহলে এটা ই আছে। তাহলে আমরা দেখছি প্রথম মানে অপশানটা মিলে যাচ্ছে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বুঝে গেল, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কোন সংখ্যাটি প্রশ্নচিহ্নের স্থানে বসবে বার করতে, অর্থাৎ মিসিং টার্মটা আমাদের বার করতে বলেছে। তো কী আছে, দেখো 2 4 থেকে 20 এসছে, 3 9 থেকে 90 এসছে, তাহলে 1 5 থেকে কী আসবে, তোমরা নিয়ে থেকে অবশ্যই ট্রাই করো ভিডিওটা পজ করে দেখো, দেখে নাও 20 কীভাবে আসছে। যদি আমরা 2 স্কোয়ার করি তাহলে আসবে 4, আর যদি 4 স্কোয়ার করি তাহলে আসবে 16, 16 আর 4 যোগ করে দাও 20 চলে আসবে। ঠিক একইভাবে 3 স্কোয়ার 9, 9 স্কোয়ার 81, দুটো যোগ করে দাও 81 আর 9 যোগ করলে 90, তাহলে 1 স্কোয়ার করলে আমার একই থাকবে, 5 স্কোয়ার করলে হবে 25, তাহলে 25 প্লাস 1 করলে আমার চলে আসবে 26। দেখো অপশান 3 নম্বরে 26, 3 নম্বরে হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে বলছে কতজন ছাত্র একটি শ্রেণীতে রয়েছে যদি 4টি সারিতে বসার পর দেখা যায় যে 2জন ছাত্র দাঁড়িয়ে রয়েছে, এবং যদি 3টি সারিতে দাঁড়ানো হয় মানে বসানো হয় তাহলে বলছে 9জন ছাত্র দাঁড়িয়ে থাকে। তাহলে মোট কতজন এই শ্রেণীতে ছাত্র আছে জানতে বের করতে বলেছে। দেখো আমরা ধরে নিলাম মনে করো প্রতি সারিতে মনে করো একজন করে ছাত্র বসতে পারে, ঠিক আছে। তাহলে প্রথমে কি বলছে 4টি সারি, তাহলে প্রতি সারিতে যদি একজন করে হয় তাহলে 4টি সারিতে মোট 4x ছাত্র বসেছে। এই বসার পরে বলছে আরও 2জন দাঁড়িয়ে আছে, তাহলে +2, ঠিক আছে। আর কি বলছে যদি 3টে সারি করা হয় তাহলে 3টে সারিতে মোট কজন বসবে 3 × x মানে 3x বসবে। বসার পরেও বলছে 9জন দাঁড়িয়ে থাকবে, তাহলে +9, তাহলে এই টোটাল ছাত্র এই টোটাল ছাত্র দুটোই সমান। বোঝা গেল, এখান থেকে x এর মান বার করে নাও। তাহলে যদি 3xটাকে বেশি আনি তাহলে বিয়োগ হয়ে যাবে x ইজিক্যাল টু এই 2টাকে বসে গেলে মাইনাস হবে, থাকবে হচ্ছে 9 থেকে 2 বিয়োগ করলে 7, তাহলে x ইজিক্যাল 7 গেল। আমাকে বলছে সারিতে কজন ছাত্র আছে, তো যে কোনো একটা সারিতে মান বসিয়ে দাও, এই 4x + 2 এর মধ্যে মান বসিয়ে দাও। তাহলে 4x + 2 যদি মান বসাই, x এর মান 7 বেরোলো, তাহলে 4 × 7 28 + 2, মানে সেই শ্রেণীটাতে মোট 30 জন ছাত্র ছিল। বুঝতে পারলে, অপশান 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে বিকল্পগুলির মধ্যে সঠিক চিত্রটিকে বেছে নিন প্রশ্নে দেওয়া চিত্রগুলির ক্রম বজায় রাখতে, ঠিক আছে, ক্রম বজায় রাখতে। দেখো আমাদের কী আছে,
এখানে চিত্র এখানে চিত্র এখানে চিত্র দেওয়া আছে, তাহলে এটা কীভাবে বার করতে বলেছে তোমরা নিজে থেকে ট্রাই করো লজিক খাটিয়ে। দেখো প্রথমে এখানে একটা বক্স আছে, ঠিক আছে, আর এখানে ছোট্ট একটা কার্ভ আছে। পরের বার দেখতে পাচ্ছি আমরা এখানে একটা বড় কার্ভ আছে আর একটা ছোটো ত্রিভুজ আছে। তারপর দেখছি একটা বড় ত্রিভুজ আছে, একটা ছোট্ট একটা কী আছে, অন্য একটা বক্স মানে অন্য একটা ছবি আছে। তো দেখো এখানে আমরা কি বুঝতে পারছি, প্রথম চিত্র আর দ্বিতীয় চিত্রের মধ্যে পার্থক্য কী আছে। দেখো প্রথম চিত্রে একটা ছোটো কার্ভ ছিল, সেই কার্ভটা পরের চিত্রে বড় হয়ে গেছে, তার সঙ্গে একটা নতুন একটা চিত্র এসছে, ঠিক আছে। যে নতুন চিত্র এসছে পরের বার সেটা থেকেও আবার বড় হয়ে গেছে, ঠিক আছে, সেটা বড় হয়ে গেছে, তার সঙ্গে কী আছে, তার সঙ্গে একটা নতুন চিত্র এসছে। তাহলে পরের বার কী হয়ে যাবে, পরের বার নিশ্চয়ই এই চিত্রটাই বড় হয়ে যাবে, ঠিক আছে, এটাই বড় বড় আকার ধারণ করবে। আর তার সঙ্গে কী হবে, তার সঙ্গে নতুন একটা চিত্র আসবে, সেটা কী আসবে সেটা আমরা অপশান থেকে বুঝতে পারবো। দেখো এরকম একটা বড় চিত্র এই অপশান 2 নম্বরই আছে, শুধুমাত্র এইখানেই আছে এইটা, আর কোথাও নেই। দেখো আর এর সঙ্গে এই নতুন একটা চিত্র দেওয়া আছে, তাহলে আমরা কী বুঝতে পারছি, এটাই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা বড় তার সঙ্গে নতুন একটা চিত্র, তাহলে অপশান 2 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো আজকে এবার কোশ্চেন থাকছে, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।